আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য, ছোট মাছ চচ্চড়ি। ছোট মাছ চচ্চড়ি করব এখানে। এখানে আমি কড়াই দিয়ে নিছি। কড়াইতে আগে একটা তরকারি রান্না করেছি, সেটা ঢেলে রেখে এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, তেল দেওয়ার পরে এখানে আমার দিতে হবে হচ্ছে পেঁয়াজ। এখানে দিচ্ছি পেঁয়াজ, আর এখানে দিব হচ্ছে আমি এটার সাথে কাঁচামরিচ দিব। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে এখন দিব আলু, অন্যান্য মশলাও আমি এখানে দিব। সেটা হচ্ছে এখানে দিব হচ্ছে আপনার হলুদ, লবণ, তারপরে দিব হচ্ছে কিছুটা বাটা শুকনা মরিচও এখানে আমি দিব। আমি শুকনা মরিচ গুঁড়াটা তেমন একটা পছন্দ করি না, বাটাটা খাই, সেটাই দিচ্ছি। লবণ হলুদ দিয়ে নিছি, শুকনা মরিচটাও এখন দিব, বাটাটা। অনেকভাবে রান্না করেন, তবে আমার কাছে মনে হয় ছোটো মাছটা এইভাবে রান্না করলে ভালো লাগে। এখানে লাস্টের দিকে নামানোর আগে দিব হচ্ছে জিরা, তারপরে এখানে দিব হচ্ছে তেল দেওয়া হয়ে গেছে। আমি এখন মশলাটাকে ভালো করে মাখাবো। আপনি এই মাখাটা যত ভালো করে মাখতে পারবেন, আপনার খাবারটা ততই ভালো লাগবে, ততই স্বাদ হবে। আমাদের এইখানে অনেক বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, সব জায়গায় এখন বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হয়। আবার বৃষ্টি খুব ভালোই লাগে। যাই হোক, কথা হচ্ছে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে ছোটো মাছ যেহেতু পরে দিতে হবে। এই যে আমার মাছটা, এটা হচ্ছে আপনার বিলের মাছ, খুবই ভালো মাছ, এটা ছোট। এই মাছটা এত টেস্ট, বিশ্বাস করেন, অনেক ছোট মাছই আছে, কিন্তু এইটার মতো এত টেস্ট কোনো মাছে নেই, অনেক স্বাদ এই মাছটা। এখন মাছটা দিয়ে অল্প করে মাখিয়ে নিতে হবে, তারপরে পানি দিয়ে আমি একবারে উঠিয়ে দিব। এখানে আর মাখানো লাগবে না, পানি দিয়ে উঠিয়ে দিলেই হবে। হয়তো আপনারা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি জানালার কাছে ভয়েস দিচ্ছি আর বৃষ্টি হচ্ছে, পানি দিয়ে দিচ্ছি এখানে। আপনাদের কাছে আরেকটা কথা বলবো যে ছোটো মাছ রান্না করলে অবশ্যই আদা দিবেন না। আদা ছাড়া রান্না করেন, ভালো লাগবে। যেভাবে আমি রান্না করছি ভালো লাগবে। ভাই, ইউটিউবে এত মানুষ রান্না করে, এরা বেশিরভাগই দেখি অনেক মশলা দিয়ে, ছোটো মাছের মধ্যেও অনেক মশলা দেয়। এত মশলা দিলে কোনো দিনও রান্না ভালো হয়? হ্যাঁ, রান্না করতে জানো না, জাস্ট আসছো একটা চ্যানেল খুলে, একদম খুব ভিউ হবে, খুবই হবে।